নারাজ হচ্ছে কেন তোমার অঙ্গ থেকে? বলো কি হয়েছে? সমস্ত ঘটনা খুলে যখন বললেন তখন গোবিন্দ বললেন, মা তুমি কৃষ্ণ সেবার জন্য এত বড় ত্যাগ করেছো, তুমি চেয়ে নাও আমার কাছ থেকে কি চাও। বলে, ওরে আমি যেন পরের জন্মে রাজরানী হয়ে জন্মাতে পারি, যাতে করে আমার দুয়ারে যদি কোনো অতিথি আসে, ভিখারি আসে, যেন তাকে ফিরে না যেতে হয়। বলে, তাই হবে মা, তুমি আগত দাপর যুগে হবে নন্দরানী, আর এই দ্রোণ হবে নন্দরাজা। আর আমি বলছি মা, সেদিন আমি হব তোমার গোপাল। যে স্তন বন্ধক রেখে আজ আমার সেবা দিলে, সেই স্তনদুগ্ধ পান করে আমি এই ঋণ শোধ করব। তাই সেই ধরা মা আজকে নন্দরানী যশোমতী হয়েছেন, সেই ধরা মায়ের কাছে ধরা পড়ে বসে আছে। ধরা পড়ে চূড়া পড়ে বসে থাকলে হবে? চল, যেতে হবে না। বলছে, আমি যদি মাকে না বলে চলে যাই, আমার মা মারা যাবে রে। মায়েরা, আমাদের সন্তানেরা যদি আমাদেরকে না বলে কোথাও চলে যায়, আমরা কি করব? চিন্তা করব মারা যাব কি? মারা যাব না তো, চিন্তা করবো একটু যে কোথায় গেল কোথায় গেল। বলছে, না, আমার মা চিন্তা নয়, আমার মা মারাই যাবে। কেন মারা যাবে? কেন না, একদিন আমি মাকে না বলে নবনী চুরি করে খেয়েছিলাম, আর সেদিন মা আমার পিছনে পিছনে তাড়া করতে করতে যখন গেলেন, আমি ভাবলাম মা তো আমায় মারবে, তাই আমি একটা বৃক্ষের আড়ালে লুকিয়ে পড়লাম। মা আমায় খুঁজে পাচ্ছে না, কারণ আমি যদি লুকিয়ে পড়ি জগতের কারোর সাধ্য নেই আমাকে খুঁজে বার করার। তাই মা খুঁজে পাচ্ছে না। গোপাল গোপাল বলে যখন চিৎকার করছে, আমি কিন্তু আড়াল থেকে বের হচ্ছি না। তারপর মা কি করলেন, সেই লাঠিটা ভেঙে দিয়ে পাথরে মাথা ঠুকতে ঠুকতে কেঁদে কেঁদে বলছে, একবারে দেখা দে রে বা গোপাল, একবার দেখা দে রে বা গোপাল আমি আর তোকে তারা করব না রে, দেখা দে রে বা গোপাল, আমি আর তোকে তারা করব না রে, ওরে আমার প্রাণের গোপাল, আর তোকে তারা করব না। ওই ওরে আমার প্রাণের গোপাল, আর তোকে তারা করব না রে। ওরে আমার প্রাণের গোপাল, আর তোকে তারা করব না রে। দেখা দে রে বাপ গোপাল ওরে শ্রীদাম, আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারি। যখন মা আমার পাথরে মাথা টুকে টুকে এইভাবে কাঁদছিলেন, আমি ছুটতে বেরিয়ে এসে বললাম, মা। মা আমার হাত দুটো ধরে বলছে, বাবা আর কোনোদিন যেন এইভাবে আমাকে না বলে যাস না। বলে, মা কেন? না, আমাকে না বলে তুই যদি কোনোদিন চলে যাস, তুই সেদিন আমার মরা মুখ দেখে। গোপাল তখন চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা তাই যদি হয় তোমার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনো দিন
তোমার নয়নের আড়াল হব না। হরিবল। তখন শ্রীদাম সুদাম তারা বলছে, শোন, আর বেশি বড়াই করিস না, তোর মায়ের কথা আর বেশি বকিস না। আমরা জানি না সেদিন একটুখানি নবনী চুরি করেছিলি বলে তোর মা তোকে গাছে বেঁধে রেখেছিল রে। গাছে বাঁধা মা কার আছে? হ্যাঁ হ্যাঁ গো, আমাদের বাড়িতে বাচ্চারা যদি কিছু চুরি করে, পুজোর সময় নাড়ু চুরি করে না, যদি নাড়ু খেয়ে নেয়, মন্ডা মিঠাই যদি চুরি করে খেয়ে নেয়, আমরা কি পুলিশের কাছে নিয়ে যাই, যাই দেখো আমার ছেলে চোর? কোনো মা, এই জিজ্ঞাসা করে দেখ, কোনো মা এরকম করে না। আর তোর মা গাছে বেঁধে রেখেছিল। হ্যাঁ, গাছে বাঁধা মা কার আছে? আর বড়াই করিস না। যখন এরকম কথা বলছে, ওই যে বলাই দাদা বেরিয়েছিলেন, বলাই দাদা এসেছে। বলাই দাদাকে দেখে এবার সকলের মনে আনন্দ যে হ্যাঁ, এইবার কানাইকে নিয়ে যাওয়া যাবে। বলাই এসে বলছে, হ্যাঁ রে, তোরা কানাইয়ের সঙ্গে কি বকবক করছিস? বলছে, দেখো না দাদা, কখন থেকে কানাইকে বলছি চল চল, কানাই যাচ্ছে না। বলছে, আর বাবা, কানাইকে নিতে এসেছিস, তা কানাইকে চল চল কেন করছিস? কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না। মনে করুন আমাকে দড়ি দিয়ে কেউ বেঁধে রেখেছে, আপনারা যদি বলে চলে আয় চলে আয়, আমি যেতে পারবো? পারবো না তো। আমাকে যে বেঁধে রেখেছে তার কাছে যেতে হবে। তাহলে গোবিন্দ বলছেন, আমাকে ভজনা করলে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু আমার ভক্ত, কৃষ্ণ ভক্তকে যদি কেউ ভজনা করতে পারে, কৃষ্ণের ভক্তের কৃপা যদি কেউ লাভ করতে পারে, তাহলে কৃষ্ণকে অনায়াসে পাবে। হরি বল, হরি হরিবল হরিবল হরিবল। তাই বলছে, তুই কানাইকে নিয়ে যাবি কানাইয়ের কাছে কেন? কানাইকে যে বেঁধে রেখেছে মা যশোদার কাছে চল। তাই নাকি? আগে জানলে তাই করতাম। বলছে, হ্যাঁ চল চল। এবার মা যশোমতির কাছে গিয়ে বলাই দাদা প্রণাম করে বলছে, মা, গোপালকে গোষ্ঠে পাঠাবার জন্য অনুমতি দাও। এই যে এমনই কথা বলা, মা যশোমতি আবার মূর্ছা গেলেন। আমরা মনে করছি এ কি রে বাবা, বারবার মূর্ছা যাচ্ছে কেন? কিন্তু আমরা গভীরতাটা বুঝতে পারছি না। এত গভীর বাৎসল্য প্রেম যে মা যশোমতি ভাবতেই পারছেন না তার ছেলে গোপাল গোষ্ঠ গোচারণে যাবে। চেতন পেয়ে বলছে, ওরে বলাই, তুই আমার কানাইকে নিতে এসেছিস না আমার প্রাণ নিতে এসেছিস? আমার কানাইকে তখনই নিয়ে যেতে পারবি যখন আমার প্রাণ আমার কাছ থেকে কেড়ে নিবি। আমার প্রাণ আগে চলে যাবে, তারপর কানাইকে আমি যেতে দিতে পারবো না। বলে, মা এমন কথা বলো না। তুমি এমন কথা কেন বলছো? কেন বলছি জানিস? ওরে আমার কানাই যে চেয়ে খেতে জানে না, দণ্ডে 10 বার খায়, গোষ্ঠ গোচারণে গিয়ে কেমন করে সে এত ক্ষুধা নিবারণ করবে? সে ছোট্ট বালক, পাড়াতে যখন তার সমবয়সী ছেলেদের সাথে খেলা করে, সকলে খেলা করে বাড়ি চলে যায়, আর আমার গোপাল দুটো হাত মুখে দিয়ে কাঁদে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘর ফিরতে পারে না। আর ওই যে বড় বড় গরু, ওই গরুগুলো যদি আঘাত করে আমার গোপালকে, তখন শ্রীরাম বলছে, মা তুমি কি মনে মনে করছো? তুমি কি মনে করছো তোমার গোপাল বনে গিয়ে এরকম কষ্ট পায়? তাহলে শোনো, কহিছে বা শোনো শোনো শুনো গো মানন্দ রানী,
করলাম। এই গানগুলো আমাকে শিখিয়েছেন কানাইপুরের শ্রী সুনীল মণ্ডল মহাশয়, উনি এই আসরে আসবেন। যাই হোক, তো বলছে তুমি কি মনে করছো তুমি এক হাতে নবনী খাওয়াও, আর বনে জানো বনে একজন দেবী আসে, তিনি তাকে 10 হাতে করে নবনী খাওয়ায়। শোনো, আমরা কানাইকে মাঝখানে বসাই, চারিধারে গোল হয়ে বসে থাকি, আর যদি ধেনুগুলো দূরে চলে যায় তাহলে গোবিন্দ আমার মধুর মুরলী বাদন করে আর ধেনুগুলো ফিরে আসে। তার মধুর মুরলীর এমন জাদু যে শুধু মানুষ ভোলে না, কত দেবদেবী তারা সত্য ভুলে গিয়ে চলে আসেন। জানো, একজন ষাঁড়ের পিঠে চড়ে বোম বোম করতে করতে আসেন, আবার একজন হাতে বজ্র নিয়ে চলে আসেন। আমরা তো ভয়ে ছুটে পালিয়ে যাই, দূর থেকে শুনি সে বলে, ওগো প্রভু, আমাদেরকে তুমি কেন ভুলাইয়ে রেখেছো? পদ দিয়ে কেন ভুলাইয়ে রেখেছো? পদ দিয়ে কেন ওই রাতুল পদ দিয়ে রাতুল পদ দিয়ে কেন পদ দিয়ে কেন আরে ভুলাইয়ে রেখেছো? আমাদেরকে একটা পদ দিয়ে দিয়েছো দেবতার, সেই দেবরাজের পদ পেয়ে তোমাকে ভুলে বসে আছি। আবার একজন হাঁসের পিঠে চড়ে আসে, তার আবার 4টে মাথা, সেও এসে গোপালের চরণ ধুলি গায়ে মাখে আর কান্নাকাটি করে। কি বলছিস রে? হ্যাঁ মা, আর ওই যে বললাম দেবী শুধু 10 হাতে খাওয়ায় না, তোমার কানাইকে অভয় দিয়ে বলে তুমি যা করবে করো, কানুনে তোমার ভয় নেই। বলে তাই নাকি? তাহলে আমি সাজিয়ে দিই। বলে হ্যাঁ, আর দেরি করছো কেন, এবার সাজিয়ে দাও। তখন মা আমার গোপালকে সাজিয়ে দিচ্ছেন। কেমন করে সাজালেন? ধরা পরালেন, চন্দনের তিলক দিলেন, মাথায় চূড়া দিলেন, আর কি করছেন? রাঙা হাতে রাঙা লাঠি, সর্বাঙ্গে চন্দন, বংশী বদনে কহে চলো গোবর্ধন। গোপালকে হলুদ বর্ণের ধরা পরিয়ে চূড়া পরিয়ে সাজিয়ে দিলেন, আর বলরামকে নীল ধরা পরালেন রোহিণী মা। এইভাবে সাজিয়ে গুছিয়ে যখন চলে যাচ্ছেন, তখন মা যশোমতী বলাই দাদার হাতটিকে নিয়ে বলছে, শোন বলাই, তুই তো বালকদের মধ্যে বলশালী, আর তোর উপরে আমি একটু ভরসা করতে পারি, তাই তোর হাতে আমি আমার গোপালকে সঁপে দিচ্ছি। আয় রাম পরশী কহবি মায়া, পরশী কহবি মায়, গোপাল যেন একাকী কাননে না যায়। ওগো ফিরিতে ফিরিতে প্রীতি কহিও, ফিরিতে ফিরিতে প্রীতি কহিও, ক্ষুধায় নবনী যাচিয়া দিও। আরে ক্ষুধায় নবনী যাচিয়া দিও। বনে গিয়ে মা হয়ো, বনে গিয়ে মা তুমি হয়ো। বনে গিয়ে মা হয়ো। বনে গিয়ে ক্ষুধায় নবনী শুধাইয়ে দিও, বনে গিয়ে মা হয়ো। ক্ষুধায় নবনী শুধিয়ে দিও। বনে গিয়ে মা হয়ো। বলরামের হাতটা মাথায় নিয়ে বলছে, ওরে বলাই, আমাকে কথা দে, বনের মধ্যে কানাই যদি কোনো ভুল কাজ করেও ফেলে, তুই যেন প্রীতি কহিবি, অর্থাৎ ভালো ভালো কথা বলবি, কুবল বলবি না। আর আমার গোপাল দণ্ডে 10 বার খায়, ক্ষুধা পেলে
তুই মায়ের মতো হয়ে তুই গোপালের মুখে নবনী তুলে দিবি। এই বলে গোপালের হাতে কানাইকে সঁপে দিয়ে বলছে, এসো বাবা। যখনই গোপাল কানাই বলাই দুজনে যখন চলে যাচ্ছে, দরজার কাছে দাঁড়িয়েছে, মা নয়ন জলে ভেসে যাচ্ছে। মা বলছে, রাম একবারে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, একবারে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে আমি ভালো করে বদন দেখে নি, দাঁড়া রে, দাঁড়া রে, আমি ভালো করে মদন দেখে নি, দাঁড়া রে, দাঁড়া রে। দরজায় যখন কানাই বলাই দাঁড়িয়েছেন, মা যশোমতী গিয়ে চুম্বন দিয়ে বলছে, বাবা এবার এসো তোমরা। হরি বল, হরি বল। এবার বলাই দাদা আগে আগে যাচ্ছেন, শিশুগণ ডান দিকে বাম দিকে এবং পিছনে শ্রীরাম সুদাম, মাঝখানে আমার কানাই মুরলী বাদন করতে করতে চলে যাচ্ছেন। বলছে, বলরাম তোমরা এসো, আর শোনো, বনের মধ্যে যেন বেণু বাজিয়ে রাখে আমার গোপাল। ওই বেণুর শব্দে আমার প্রাণ দেহে থাকবে, আর বেণু যখনই আমি শুনতে পাবো না, তখনই আমার প্রাণ বের হয়ে যাবে। হরি বল, হরি বল। তাই বেণুর শব্দ যেন শুনতে পায়, সেদিকে খেয়াল রেখো। এই বলে কানাই বলাই বেরিয়ে গেলেন। আর এমত অবস্থায় রাধারানী আমার জল ভরতে এলেন যমুনায়। যমুনায় যখন জল ভরতে এসেছেন, আমার কানাই সুবলের স্কন্ধে বাহু রেখে দাঁড়ালেন, আর ওদিকে ললিতার অঙ্গে অঙ্গ দিয়ে রাধারানী আমার দাঁড়ালেন। নয়নে নয়নে মিলন হলো। এবার রাধারানী জল ভরে গৃহে চলে গেলেন, আর সখাগণকে সঙ্গে লয়ে, ধেনু বৎসকে সঙ্গে লয়ে কানাই আমার গোষ্ঠ গোচারণে চলে যাচ্ছেন। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সুমেরো মদন গোপাল। ওই ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোট সুমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সুমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোটি সমেরো মদন গোপাল। ছোটি ছোটি গোয়াল, ছোট সুমেরো মদন গোপাল। ওই ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোট সুমেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোল, ছোটি সমেরো মদন গোপাল। কেমন করে যাচ্ছে না, আগে যাচ্ছে গরুর পাল, আর পিছনে রাখাল বালক। আগে চলে গাইয়া পিছে চলে গোয়াল, আগে চলে গাইয়া পিছে চলে গোয়াল। আগে চলে গাইয়া পিছে চলে গোয়াল। ওই আগে চলে গাইয়া পিছে চলে গোয়াল। आगे चले गैया पीछे चले गोल बीच में मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटू समेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी समेरो मदन गोपाल वही छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटू समेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी समेरो मदन गोपाल काले काले गैया गोरे गोरे ग्वाल दूध की गाय काले काले गैया गोरे गोरे ग्वाल ওই কালে কালে গাইয়া গোরে গোরে গোয়াল ধেনু বংশগুলোর গায়ের রং কেমন কালে কালে গাইয়া গোরে গোরে গ্বাল কালো কালো काले काले गैया गोरे गोरे আর ग्वाल ব্রজ বালকগুলো গোরে গোরে অর্থাৎ ফর্সা ফর্সা কালে কালে গাইয়া গোরে গোরে গ্বাল काले काले गैया गोरे गोरे ग्वाल কালে কালে গাইয়া
গোরে গোরে গোয়াল। কালে কালে গাইয়া গোরে গোরে গোয়াল। আর আমার গোবিন্দের গায়ের রং কেমন? শ্যামা বরণ মেরো মদন গোপাল। ওই ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোল, ছোট ছোটেরো মদন গোপাল। গাইয়া ছোট ছোট গোল, ছোট ছোটেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোট ছোটে গোল, ছোট ছোটেরো মদন গোপাল। আর ধেনু বৎসগুলো কি খায়? ঘাস লতা পাতা। আর ব্রজবালক কি খায়? ঘাস খাইয়ে গাইয়া দুধ পিকে গোয়াল। ঘাস খাই গাইয়া দুধ পিবে গোয়াল, ঘাস খাই গাইয়া দুধ পিপে গোয়াল। ঘাস খাই গাইয়া দুধ পিবে গোয়াল। মাখন খাবে মেরো মদন গোপাল। ওই ছোটি ছোটি গাইয়া ছোট ছোট গোল, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোল, ছোট ছোটেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোট ছোট গোল, ছোট ছোটেরো মদন গোপাল। ছোটি গাইয়া ছোটে ছোটে গোল, ছোট ছোটেরো মদন গোপাল। ছোট ছোট লাকুড়ি ছোট ছোট হাত। ছোটি ছোটি লাকুটি ছোটে ছোটে হাত। লাকুড়ি মানে লাঠি, আর হাতে লাঠি ধরে আছে, তাই বলছে ছোট ছোট লাকুড়ি ছোট ছোট হাত। ওই ছোটি ছোটি লাকুটি ছোট ছোট হাত।